আমি আমার পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে, যেহেতু আমি ওয়ারিশ হই, 2024 সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয়। এসেই আমি জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই। ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে, যেটা সম্পূর্ণ গুজব। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার, আদার সমস্ত কিছু আছে। এমনকি 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাককে ভোট দিয়েছিলাম, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। অর্থাৎ একদিকে নিউটন দাস তিনি বলছেন তিনি তৃণমূল বিধায়ক, তিনি তাকে ভোট দিয়েছিলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে তিনি ভোট দিয়েছিলেন, তিনি ভোটার কাকদ্বীপের, এটা তিনি স্বীকার করছেন। এবং এইখানে দেখাতে চাইবো নিউটনের দাদা, নিউটন যে বাংলাদেশের ভোটার সেটা তিনিও স্বীকার করছেন। তিনি বলছেন নিউটন দাসের জন্ম বাংলাদেশে, স্বাভাবিকভাবেই সে তো বাংলাদেশেরই ভোটার। কি বলছেন নিউটন দাসের দাদা, দেখুন। এসেছিল 2000 করোনার পরে এসেছিল, ওদের নামে জায়গা ছিল, ও জায়গা ভাগাভাগি করার পরে আর এখানে থাকে না। সে যেহেতু বাংলাদেশের জন্ম, বাংলাদেশে যেহেতু সে বড় হচ্ছে, তো অবশ্যই বাংলাদেশের তো ভোটার হবে। সে ওখানেও ভোটার করেছে, এখানেও ভোটার করেছে, সেটা তো তার একটা ফল না। সে একজন মানুষ তো দুটো দেশের নাগরিকতা হওয়ার তার রাইট নেই। অর্থাৎ দুই দেশের ভোটার নিউটন দাস, একদিকে বাংলাদেশের ভোটার, অন্যদিকে ভারতের ভোটার। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে তার বাড়ি, সেখানেই খোঁজ পাওয়া গিয়েছে বাংলাদেশি এই ভোটার নিউটন দাসের। বাংলাদেশে অগস্ট আন্দোলন অর্থাৎ কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এই নিউটন দাস। সেই সংক্রান্ত ছবিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। নিউটন দাসের একদিকে বাংলাদেশের ভোটার এবং অন্যদিকে ভারতের ভোটার, একই সঙ্গে সে তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী বলে অভিযোগ তোলা হচ্ছে বিজেপির তরফে। এই অভিযোগের সপক্ষে একাধিক ছবিকে পর্যন্ত বিজেপি সামনে নিয়ে এসেছে। কি বক্তব্য, কি অভিযোগ বিজেপির, দেখব। নিউটন দাস বা আইনস্টাইন দাস এরা পূর্ব বাংলার জেহাদি, সন্ত্রাসবাদী, এরা জামাত শিবিরের লোক। এরা ওখানে হয় রফিকুদ্দিন শেখ, নাহলে আলিমুদ্দিন শেখ, এরকম ব্যক্তিরা ভারতবর্ষের কাঁটাতার পেরিয়ে তৃণমূলের সহযোগিতায় কাকদ্বীপে আসে, তৃণমূলের সহযোগিতায় ভোটার লিস্টে নাম তোলে। তৃণমূলের সমস্ত সাংগঠনিক লোকের সঙ্গে জেহাদি লোকেদের একটা মেলবন্ধন আছে, এদেরকে দিয়েই তৃণমূল ভোট বৈতরণী বের করে। জেহাদিদের লালিত পালিত করাটাই তৃণমূলের কাজ।